নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ সজনে ডাঁটার একটা অসাধারণ স্বাদের নতুন রেসিপি। বসন্তকালে সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর তা যদি এইভাবে রান্না করা হয় তবে বড় থেকে ছোট সবাই আঙ্গুল চেটে খাবে। এই পদ্ধতিতে একবার সজনে ডাঁটা রান্না করে দেখুন, এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। আশা করছি আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে সজনে ডাঁটার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 5 পিস সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে এইভাবে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর লম্বা করে কেটে নিচ্ছি। আজকে সজনে ডাঁটার এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে কোন পদ্ধতিতে রান্নাটা করেছি। তাহলে আপনি যখন বাড়িতে রান্নাটা করবেন আপনার রান্নাও একেবারে পারফেক্ট তৈরি হবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক এই ভিডিওটাকে আরও অনেক দূর পৌঁছতে সাহায্য করবে। দেখুন সম্পূর্ণ সজনে ডাঁটাগুলোকে আমি এইভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে ধুয়ে সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে দেখুন 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি 3-4 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার নিয়ে নিলাম প্রেসার কুকারে, সাথে দিয়ে দিলাম 1 কাপ জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার প্রেসারটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব আর 3টে সিটি মারব, তাহলেই ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 3টে সিটি পড়ার পর আমি প্রেসারটাকে নামিয়ে রেখেছি। এবার প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঢাকনাটা খুলে নিলাম। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটা আছে অথচ টিপ দিলেই গলে যাচ্ছে। এভাবেই ডালটাকে সেদ্ধ করবেন যাতে একটু গোটা গোটা থাকে, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। এবার ডালটাকে আলাদা করব আর জলটাকে আলাদা করে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দেখুন দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব আলু। আলুটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে প্রথমে 2 মিনিট একটু ভেজে নেব লালচে করে। আলুগুলোকে দেখুন আমি একটু সরু করে লম্বা করে কেটেছি যাতে সজনে ডাঁটার সাথে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। দেখুন 2 মিনিট আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলোকেও একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট। সজনে ডাঁটা না ভাজলেও ভালো হয়, তবে অনেকের কাছেই কাঁচা গন্ধটা ভালো লাগে না। এভাবে একটু হালকা ভেজে নিলেই ভালো লাগবে খেতে। এবার সজনে ডাঁটা আলুগুলোকে দেখুন তুলে রাখলাম ভেজে। কড়াতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ তেল, দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু চটপট করে ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1 মুঠো নারকেল। আমি এইভাবে কুচিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে কোরানো নারকেলও দিতে পারেন। আর যারা নারকেল পছন্দ করেন না তারা স্কিপ করবেন। নারকেলটাকে এইভাবে যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো লাগবে। দেখুন 1 মিনিট মতো নারকেলটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা একটু গ্রেট করে রেখেছি। আদাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে এভাবে চিড়ে। একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে
2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, ঢেকে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর সজনের ডাঁটা। আলু আর সজনে ডাঁটাগুলোকেও মশলার সাথে কষিয়ে নিতে হবে 1.5 থেকে 2 মিনিট। দেখুন, আলু সজনে ডাঁটাগুলোকেও 1.5-2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল দেওয়ার পর আরও 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এভাবে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। দেখুন, আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। প্রথমে ডাল সেদ্ধ করা জলটা দিয়েছি, তারপর আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এটা খুব বেশি পাতলা করব না, আপনারা যেমন পাতলা করতে চান সেই পরিমাণে জল দিয়ে দেবেন। আমি একটু মাখো মাখো থাকবে সেরকমভাবে করব। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব, যাতে আলু সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, যেহেতু ছোলার ডাল আর সজনে ডাঁটা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢেকে দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলু সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও খুব ভালোভাবে মিশেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1/2 চা চামচ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যেতে পারে। 5 মিনিট পর দেখুন, একদম তৈরি দুর্দান্ত স্বাদের নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। নিরামিষ সজনে ডাঁটা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। আশা করছি একবার খেলে এভাবেই বারবার বানিয়ে খাবেন, যতদিন পর্যন্ত সজনে ডাঁটা শেষ না হয়। তো আজকের এই নিরামিষ রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।